নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। আপনারা অধীর আগ্রহে বসে থাকেন এবং অপেক্ষা করেন আজকে অনুষ্ঠানে কি পাবেন। সত্যিই তাই, এখন আমরা আশায় বুক বাঁধি বলি না, তখন অনেক কিছু শেখার বিষয় আছে, অনেক কিছু জানার বিষয় আছে, অনেক কিছু জানতে পারলে আমরা মনে হয় আরও সুন্দর করে জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি এবং সুখ শান্তি সমৃদ্ধি যেন সর্বক্ষণ আপনার সঙ্গে থাকে, সফলতা যাতে আপনার সঙ্গে থাকে, এটাই তো মূল বার্তা, তাই না? তখন শান্তির বার্তা যা আমাদের শান্তি দেয়। সত্যি অনেক কিছু আমাদের অজানা তথ্য থাকে, সেগুলোই কিন্তু আজকে আমরা জানাবো এবং এই রকমভাবে আপনাদের কাছে আমরা জানিয়ে দিচ্ছি। এখন যে ব্যক্তিত্ব আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হন তার জ্ঞানের পরিধি, তার জ্ঞানের সীমামানায় অসীম বলেই তিনি এই কথাগুলো বলতে পারেন। তার পাণ্ডিত্য, তার শিক্ষা, এডুকেশন সব কিছুই মনে হয় বলে দেয় তার কথার মধ্য দিয়ে, তার কাজের মধ্য দিয়ে। আজকে সেই ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পেয়েছি। 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বাকসিদ্ধ জ্যোতিষ এবং প্রখ্যাত হস্তরেখাবিদ, সংখ্যা তত্ত্ববিদ এবং অবশ্যই আপনারা জানেন বাস্তু কনসালটেন্ট এবং তার সঙ্গে মোটিভেশনাল স্পিকার এবং জেমস থেরাপি নিয়েও তিনি কিন্তু কাজ করেছেন, জেমোলজিস্ট যাকে বলে, সেই বিষয় তিনি জানাচ্ছেন এবং জানিয়েছেন। আজকে যখন তাকে আমরা সঙ্গে পেয়েছি আমরা অনেক কিছু জানাবো, তার কারণ আপনাদের অধীর আগ্রহে বসে থাকাটাও যেন সার্থক হয়। আজকের বিষয়টি কিন্তু আমরা রেখেছি, যেটা হলো আমাদের জন্মটা কেন হয়। এই প্রশ্নটা হয়তো সবার মধ্যে একটা জিজ্ঞাসা হয়ে রয়েছে, একটা কিউরিয়াসিটি, একটা কৌতূহল থাকে, কেন হয়। আসুন না আমরা এই বিষয় নিয়ে একটু জেনে নিই কেন হয়। জন্মকুণ্ডলিতে কি আছে আপনার জন্য অপেক্ষা করছে, আদৌ কি সেই অপেক্ষাটা ঠিক হবে, বা যেই স্ট্রিমে আপনি যাচ্ছেন বা যেই ট্র্যাকে আপনি যাচ্ছেন সেটা কি সফলতা পাবে। আসুন আমরা সে বিষয়ে জানবো। আমাদের সঙ্গে উপস্থিত আছেন শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। আর আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু কিন্তু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন, কি করতে চলেছেন, কি করবেন বা কী করলে ভালো হয়। সরাসরি আমি আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হচ্ছেন শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়। স্যার, স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, সমস্ত দর্শক বন্ধুদেরকে নমস্কার। স্যার, প্রথমে আজকের যে জিজ্ঞাসাটি রেখেছি একেবারে বাস্তব এবং ভীষণ প্রাসঙ্গিক এবং খুব যুক্তিসম্মত। যেই জিজ্ঞাসাটা হয়তো অনেকের কাছে একটা ধোঁয়াশা, অনেকের কাছেই খুব কৌতূহল, অনেকের কাছেই কিন্তু একটা জানার মানে ভীষণভাবে আগ্রহশীল হয়ে বসে রয়েছে, যেটা হলো আমাদের জন্মটা কেন হয়েছে, জন্মকুণ্ডলী কি বলছে। একদম খুব সুন্দর জিনিস বললেন দর্শক বন্ধু। আমাদের যে জন্মকুণ্ডলী থেকে আমরা তো অনেক কিছু জানতে পারি, সেরকমই আমাদের জন্ম কেন হয়েছে সেই জন্মটাকে জানার জন্য আমাদের জন্মকুণ্ডলীতে আজকে আসুন। আমরা তার মাধ্যমে জানতে পারি যে আমাদের কি জন্মতে কি কারণে এসেছি এবং কি ট্র্যাকে চললে আমাদের জীবনটা কিন্তু সুন্দর হতে পারে। আপনি জন্মকুণ্ডলীতে যদি আপনার সামনে থাকে তাহলে জন্মকুণ্ডলী খুলে ফেলুন। জন্মকুণ্ডলী খুলে দেখুন যে আপনার জন্মকুণ্ডলীতে লগ্নপতি কোথায় আছে। লগ্ন মানে আপনি নিজে। অতএব প্রিভিয়াস যে কর্মের জন্য এই জন্ম আপনি পেলেন, এই জন্মতে আপনি কি করতে এসছেন সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা। প্রথমে একটা ফোন একজন বন্ধু চলে এসেছেন, অবশ্যই আমরা আলোচনায় ফিরবো। তার আগে একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, ছেলের সম্বন্ধে জানবো। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ, ছেলের নাম হচ্ছে সুদীপ্ত সরকার, বাঘাযতীন থেকে বলছি। 19/9/1995, সকাল 11:54, সকাল 11:54, কলকাতা। হ্যাঁ, আচ্ছা, কাউকে দেখানো হয়েছে এখনো পর্যন্ত? কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়নি? না। আচ্ছা, ভালো লাগে অনুষ্ঠান, স্যারের অনুষ্ঠান নিয়মিত দেখা? ভালো লাগে। পরে ট্রাই করেছিলাম। আচ্ছা, আপনার ছেলের মঙ্গলবারে জন্ম তো? হ্যাঁ। আচ্ছা, বৃশ্চিক লগ্ন এবং মিথুন রাশি। বৃশ্চিক লগ্ন মিথুন রাশি, বুধের মহাদশা চলছে এবং অন্তর্দশা শুক্র। দেখুন, বৃশ্চিক লগ্নে বৃহস্পতি। এখন যাদের লগ্নে বৃহস্পতি আছে তারা জীবনে প্রচণ্ড স্বাধীন চেতা হবে, নিজে যেটা ভালো বুঝবে সেটা আগে করার চেষ্টা করবে। ছেলে কিন্তু আপনার খুবই বুদ্ধিমান আপনার ছেলে, বুদ্ধি ট্যালেন্ট প্রচণ্ড, কিন্তু মাথা গরমের জন্য আর
ওর যে জীবনের কিছু চলাফেরার জন্য কিন্তু গন্ডগোল করছে। টেকনিক্যাল লাইনে পড়াশোনা করতে পারলে খুবই ভালো, জীবনে গেনার করবে। ও করেছে, ও হচ্ছে বিটেক করেছে। বিটেক করেছে তো? বিটেক করেছে একদম। হ্যাঁ, তো ঠিকই আছে। অসাধারণ। হ্যাঁ, ঠিকই আছে। মানে কি বিষয় বিটেক করেছে? হ্যাঁ, কি নিয়ে বিটেক করেছে? কম্পিউটার। ইলেকট্রিক্যাল নিয়ে। হ্যাঁ। ইলেকট্রিক্যাল নিয়ে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো ট্র্যাক আপনার ঠিক আছে, ইলেকট্রিক বা কম্পিউটার এই দুটো দিক দিয়ে কিন্তু ভালো আছে, এবং চাকরির জায়গাও কিন্তু খুব ভালো হবে। চাকরির জায়গাও কিন্তু হ্যালো? হ্যাঁ বলুন। বলছি কি, হ্যাঁ বলছি, ও রেলের পরীক্ষাগুলো যে দিচ্ছে, ওর কি হবে? সরকারি চাকরির যোগ আছে? সরকারি চাকরির যোগ কিন্তু প্রবল যোগ আছে, কিন্তু শুক্র যে অন্তর্দশা যেটা চলছে, সেই শুক্রের অন্তর্দশা, শুক্র কিন্তু নিচস্থ অবস্থায় বসে আছে। এই শুক্রের অন্তর্দশা কেটে গেলেই কিন্তু ওর চাকরি আসবে। শুক্রের যে দারিদ্র যোগ করে বসে আছে, রবি শুক্রের যে দারিদ্র যোগ করে বসে আছে, এইটাকে কেটে গেলে, এই যে সময়টা, এই সময়টা কেটে গেলে কিন্তু ওর কতদিনের মধ্যে কাটবে স্যার? এইটা আপনার এটা আগস্ট মাসে কেটে যাবে। আগস্ট মাসে কেটে যাবে, বুঝতে পারছেন? কত তারিখ? আগস্ট মাসের 14 তারিখের পর থেকে, আগস্ট মাসের 14 তারিখের পর থেকে। আচ্ছা, ও রেলের ডিপার্টমেন্টে হবে? রেলের ডিপার্টমেন্টে হবে তো, বললাম তো আপনাকে, রেলের ডিপার্টমেন্টে হবে। ছেলের এই যে আরেকটা জিনিস দেখলাম যে অষ্টমে চন্দ্র, এই যে অষ্টমে চন্দ্র আছে, এই অষ্টমে চন্দ্র কিন্তু শরীর মন সমস্ত দিক থেকে কিন্তু খুব একটা ভালো করবে না, বুঝতে পারছেন? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, জল বা জ্বর এই জাতীয় জিনিস থেকে কিন্তু খুব সাবধান। মানে জলে কোনো কারণে যদি কোনো দিন সমুদ্রে স্নান করতে যায়, ঠিক আছে, খুব সাবধান কিন্তু, এটা বলে দিলাম, ঠিক আছে? স্যার বলছি, ওর তো এখন পরীক্ষাগুলো দিচ্ছে, হ্যাঁ, হুম হুম হুম। কিন্তু ওর হবে শিওর তো স্যার? শিওর হবে, ওর প্রিপারেশন একটু দরকার আছে, বুঝতে পারছেন? আপনি একটা কাজ করুন, আপনি একটু ফোনের মাধ্যমে যোগাযোগ করে চেম্বারে চলে এসে আরো ডিটেলস এ বিষয়ে জানুন, ছেলের কি আরো ভালো কি করা যায়, বেটারমেন্টটা কি করা যায়। হ্যাঁ, আপনি একটু যোগাযোগ করে চলে আসুন। তারপর আসলে অনেক কিছু ষষ্ঠে জিজ্ঞাসা কেতু আছে থাকে, তো, হ্যাঁ, ষষ্ঠে কেতু থাকলে এগুলো, ওটাকে আটকিয়ে রাখে। হুম, হুম, ষষ্ঠ স্থান হচ্ছে চাকরি, কর্মকে এনে দেবে। হুম। অতএব কম্পিটিশন পরীক্ষা, মানে চাকরি মানে সরকারি চাকরি মানে কম্পিটিশন পরীক্ষা, অতএব সরকারি চাকরি কম্পিটিশন পরীক্ষা করতে গেলে আপনাকে কম্পিটিশন পরীক্ষা বসতে হবে। অতএব ষষ্ঠ স্থানটা কিন্তু খুব পাওয়ারফুল হতে হবে। সেই ষষ্ঠপতি বসে আছে দ্বাদশে, তার মানে দেখা গেছে কি যে আপনাকে চেষ্টা করতে হবে, আপনি যেখান থেকে পরীক্ষাগুলো দিচ্ছেন ওর থেকে বাইরে বেরিয়ে অন্য রাজ্যতে গিয়েও পরীক্ষা দিতে পারে, বা অ্যাব্রোডেরও জন্য কিন্তু প্রিপারেশন নিতে পারে, তাহলে কিন্তু খুব বেটার হতে পারে। তো যে বিষয় নিয়ে হ্যাঁ, আমরা আলোচনায় আমরা যে বিষয় নিয়ে বলছিলাম দর্শক বন্ধু, এই যে আমাদের প্রিভিয়াস কর্মের জন্য এই জন্ম আমরা পেলাম, এই জন্মতে পাওয়ার জন্য যে আমরা কি কর্ম করতে এসেছি, সেই কর্মটা যদি জেনে এগোতে পারি, তাহলে আমাদের জীবনে কিন্তু বৃহৎ ফলপ্রাপ্তি হবে। জন্মকুণ্ডলিতে লগ্নপতি যদি কারো লগ্ন পঞ্চম এবং নবম এই তিনটি ভাবে থাকে, তাহলে জেনে নেবেন যে এই জন্ম আপনার জন্য কিন্তু ধর্মীয় কাজের জন্য আপনি এসেছেন। যে কোনো ধর্মীয় বিষয়ে আপনার পক্ষে ফেভারেবল হবে। এছাড়া যদি আপনি অন্য কিছু কাজ করতে হয়, সেখানে কিন্তু আপনার সাকসেসফুল হবে না, বা জীবনটাও কিন্তু অন্যভাবে চলে যাবে। সেই কারণে যাদের লগ্নে লগ্নপতি থাকে, পঞ্চমে থাকে এবং নবমে থাকে, এই যে ধর্মীয় ত্রিকোণ, এই কোণে যদি কারো থাকে লগ্নপতি, তাহলে ভাববেন আপনার এই জীবনটা কিন্তু ধর্মের পেছনে কিন্তু অতিবাহিত করা উচিত। তারপর বলবো যে যদি আপনার দ্বিতীয়, ষষ্ঠ এবং দশমে যদি লগ্নপতি থাকে, তাহলে আপনি কি করে জানবেন যে এই জীবনে কি করতে এসছেন? না, দ্বিতীয়, ষষ্ঠ, দশমে যদি আপনার লগ্নপতি থাকে, তাহলে আপনি জানতে পারবেন যে আপনার এই জন্মটা হয়েছে আপনার অর্থ ইনকাম এবং কর্মের জন্য। অতএব চাকরি বাকরি বা কর্ম বা অর্থ ইনকাম করাটাই হচ্ছে আপনার প্রধান কারণ। আপনি যদি এই যে অর্থ ইনকাম করা বা কর্ম করাটাই যদি আপনার প্রধান কারণ হয়ে থাকে, সেই লোক যদি কোনো কারণে ধরুন সাধনা করতে যায়, তাহলে তার ভুল ট্র্যাক হবে। সেই কারণেই যাদের দ্বিতীয়, ষষ্ঠ এবং দশমে লগ্নপতি বসে আছে, তাহলে ভাববেন এই জন্মটা আপনার ইকোনমিক গ্রোথ করবার জন্য। আপনি অনেককে কাজ দেবেন, আপনি কোনো ফ্যাক্টরি হতে পারেন, ফ্যাক্টরির মালিক হতে পারেন, বা আপনি কোনো বড় চাকরি করতে পারেন, সেখান থেকে আপনার আন্ডারে অনেকে কাজ করতে পারে। এই জন্মটা আপনার এই কারণেই হয়েছে যে বহু লোককে আপনি কাজকর্ম দেবেন এবং নিজেই কাজকর্ম করবেন। দেখুন, আচ্ছা, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর অবশ্যই আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। টিভির সাউন্ডটাকে মিউট করে কথা বলুন। হ্যাঁ, টিভির সাউন্ডটাকে একদম জিরো করে কথা বলুন, সাইড হয়ে মোবাইলে কথা বলুন। বলুন, কার বিষয়ে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। বলুন, আপনার মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 23শে অক্টোবর হুম। 2012। 23শে অক্টোবর 2012। টাইমিংটা বলুন। এবার রাত 1টা। রাত্রি 1টা। জন্মস্থান কোথায়?
নীলরতন। কলকাতা। আচ্ছা আচ্ছা, কি জানবেন মেয়ের বিষয়ে? পড়াশোনা একদম করে না মেয়ে। আচ্ছা, আপনার আপনার মেয়ে সোমবার থেকে মঙ্গলবার হয়েছে তো? মঙ্গলবার। হ্যাঁ, সোমবার থেকে মঙ্গলবার হয়েছে। আচ্ছা, আপনার মেয়ের হচ্ছে সিংহ লগ্ন এবং মকর রাশি। সিংহ লগ্ন মকর রাশি, মঙ্গলের মহাদশা চলছে, অন্তর্দশা শুক্র। এখন সিংহ লগ্নের ক্ষেত্রে এবং মকর রাশির ক্ষেত্রে পেছনে বিশেষ করে 2-2.5 বছর ধরে তো খুবই ডিস্টারবেন্স চলছে। পড়াশোনা করছে না, মাঝে মাঝে দেখবেন শারীরিক দিক দিয়েও প্রচণ্ড প্রবলেম হবে, কিন্তু ওর মাথা খুব ভালো, মনে রাখার ক্ষমতা খুব ভালো, ট্যালেন্ট আছে আপনার মেয়ের, তাই তো? হ্যাঁ কিন্তু ও পড়াশোনা করছে না, অমনোযোগিতা, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। তো এখানে এখানে দেখা গেছে যে জন্মকালীন শনি এবং রবির যে বীজযোগ করে বসে আছে দ্বাদশ স্থানে, যেটা পড়াশোনা বা এডুকেশনটাকে হ্যাম্পার করছে এবং পড়াশোনার যে যে মনে রাখার ক্ষমতাটা চঞ্চল করে দিচ্ছে, খেলাধুলার প্রতি বা অন্যান্য বিষয়ে টিভি সাজার প্রতি যে অ্যাট্রাকশন করছে, সেটাকে কিন্তু গার্ড করতে হবে। বুঝতে পারছেন? এখন বয়সটা তো খুবই অল্প, ওকে গার্ড করতে হবে। হ্যাঁ, সেখানে পড়ছে। করছে তো? হ্যাঁ হ্যাঁ, তো সেইটাকে গার্ড করতে হবে। সেটাকে যদি আপনি গার্ড করতে পারেন, তাহলেই কিন্তু ওর আরেকটা যে দেখুন, ওর প্রচণ্ড না নিজের একটা সাজার প্রতি, ভালো মানে খাওয়ার প্রতি, তারপরে দেখবেন মানে লাক্সারি জিনিসের প্রতি প্রচণ্ড আকর্ষণ, তাই তো? হ্যাঁ 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 সেটা হ্যাঁ। হচ্ছে, হ্যাঁ। এই আর যে একটু একদম। ওই যে জেদ আর মাথা গরমটা, এইটা একটু ওর আছে, জেদ এবং মাথা গরম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো ওর 4th হাউসে যে গ্রহর অশুভ গ্রহের যে কম্বিনেশন আছে, যেটা কিন্তু ওর এডুকেশনটা করতে দিচ্ছে না। আর অনেক সময় একটা যে দেখবেন আপনার প্রতি ওর প্রচণ্ড রাগ, তাই তো? হুম আপনার সঙ্গে সম্পর্ক কিন্তু খুব খারাপ, ওর বাবার সঙ্গে সম্পর্ক ভালো, তাই তো? হুম হুম। হ্যাঁ, তো এইটাকে কাটাতে হবে, এই যে ছন্ন ছাড়া যোগটা আছে, এটাকে কাটাতে হবে, এর জন্য চেম্বারে আপনাকে আসতে হবে। ঠিক আছে, আপনি তো কলকাতাতেই থাকেন, নীলরতন কাছাকাছি শিয়ালদহে, আপনি চলে শিয়ালদহ, আসুন, শিয়ালদহে রাসবিহারী, চলে হ্যাঁ। আসুন, রাসবিহারীতে চলে আসুন। আরও এই বিষয়ে ডিটেলস মেয়ের সম্বন্ধে জানতে পারবেন, কি করলে ভালো হয়। এতটা স্যার আপনাকে আমি সেইভাবে বলে কিন্তু দিলাম, এতটা দিলেন, আপনাকে আমি অনেকটাই বলে বলে দিলাম। দিলেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ফোন নাম্বারটা লিখে রাখুন, আমি ফোন নাম্বারটা একবার বলে দিচ্ছি, বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার বলে টিভি স্ক্রিনে যেই নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন 9564893067, এই নাম্বারটি হলো মোবাইল নাম্বার, যার মাধ্যমে আপনি কন্ট্যাক্ট করতে পারছেন, যোগাযোগ করতে পারছেন বা বুকিং করে চেম্বারে আসতে পারছেন। স্যার, আবার আমরা আচ্ছা, আলোচনায় ফিরব। এবার যাদের জন্মকুণ্ডলিতে লগ্নপতি তৃতীয়, একাদশ এবং সপ্তম, এটা হচ্ছে কাম ত্রিকোণ ভাব, এইভাবে যাদের বসে থাকে, তারা কি করবে এই জীবনে এসে? না, তারা সমাজের জন্য কাজ করবে, তারা পরিবারের জন্য কাজ করবে। যারা দেখবেন অনেকে সমাজের জন্য কাজ করে, বিভিন্ন ওয়েলফেয়ার সোসাইটি চালায়, সমাজসেবক, জীবনে অন্যের জন্য কাজ করে, যারা পরিবারের ছোট থেকে দেখবেন পরিবারের বোঝা তাদের কাঁধে, বোনকে বিয়ে দিতে হয়েছে, ভাইকে মানুষ করতে হয়েছে, ফ্যামিলিকে দেখতে হয়েছে, ফ্যামিলির বাবার মানে কাঁধে এসে হাত দিতে হয়েছে, বাবাকে পাশে সহযোগিতা করতে হয়েছে, তাদের কিন্তু জন্মকুণ্ডলিতে তৃতীয়, একাদশ এবং সপ্তমভাবে কিন্তু তার লগ্নপতি বসে আছে। এরপরে বলবো দর্শক বন্ধু, যাদের দেখবেন অষ্টমে, চতুর্থে এবং দ্বাদশে যাদের লগ্নপতি বসে থাকে, তাদের ক্ষেত্রে কি হতে পারে? তারা এই জীবনটা এসছে সাধু সন্ন্যাসী হতে। তাদের জীবনে মোক্ষটা, যে জীবন এবং মরণের এবং জীবনের যে যে চক্র, যেটা আপনার ধরুন মানে 84 লক্ষ যে জনি পার হয়ে যে মনুষ্য জনি বা যে চক্রটা চলছে, এই চক্রর বাউন্ডারি থেকে বেরোনোর জন্য তারা কিন্তু এই জীবনে এসছে। তারা মোক্ষ লাভ, তারা ধর্মকে প্রচার করা, যে যে ধর্মের মধ্যে আছে ধর্মকে প্রচার করা, সেটা আপনার সনাতন ধর্ম হতে পারে, মুসলিম ধর্ম হতে পারে, খ্রিস্টান ধর্ম, তার নিজের ধর্মকে প্রচার করা, দীক্ষা নেওয়া, মানে ঈশ্বরের সেবা করা, জিজিএসের সেবা করা, আল্লাহর সেবা করা, সমস্ত সেবা করবার জন্যই কিন্তু তারা এই জীবনে পৃথিবীতে এসেছেন। এবং তারা জীবনে মানুষকে একটা টিচার বা নলেজ গেইন করান। তারা নিজেরাও কিন্তু জীবনে মোক্ষ লাভ করে এবং মোক্ষ লাভের যে উদ্দেশ্য বা জীবনকে কিভাবে মোক্ষ লাভ করা যায়, অপরকে মোক্ষ লাভের জায়গায় কিন্তু পৌঁছে দেয়। অতএব এক কথায় বলতে পারি যে তারা অনেক সময় কিন্তু নিজেরা গুরুগিরি করেন। তারা ধর্মীয় গুরু অনেক কিছু হয়, কিন্তু ধর্মীয় গুরু করে একজন মানে সৎ গুরু লাভ করতে পারেন এবং মোক্ষ লাভই হচ্ছে তাদের মূল এবং প্রধান কারণ। একদম, অবশ্য আমরা জানবো, আরো আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কার বিষয় জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে জানাবো, পশ্চিম মেদিনীপুর সবং থেকে বলছি। বলুন আচ্ছা, আপনার বলুন। তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। ছেলের নাম অভিজিৎ মন্ডল, হুম
আর জন্ম হয়েছে 27/4/2006 আচ্ছা, সকাল 10:29 10:29। জন্মস্থান কোথায়? পশ্চিম মেদিনীপুর। জন্ম হয়েছে দশগ্রাম, সবল দশগ্রাম। সবং। আচ্ছা আচ্ছা, কাউকে দেখিয়েছেন ছেলের বিষয়ে? কোনো অ্যাস্ট্রোলজারের সম্মুখীন হয়েছেন এখনো না পর্যন্ত? বলি না, আমার উনার নাকি পিন্ডা বাড়ি, আমি ওই যে আমার সবঙ্গে বাড়ি, ওই জন্য ওনার সঙ্গে একটু যোগাযোগ করে যাবো আর কি। আপনার আপনার ছেলে বৃহস্পতিবারে জন্ম তো? হ্যাঁ, বৃহস্পতিবারে স্যার যাবো। হ্যাঁ, মিথুন লগ্ন এবং মেষ রাশি। মিথুন লগ্ন এবং মেষ রাশি উনার মানে জন্ম হয়েছে, এবং উনার দেবগণ, এবং পায়া পেয়েছে স্বর্ণ পায়া। ছেলে একদম মানে এক জায়গায় বসে থাকতে চায় না, বুঝতে পারছেন? আচ্ছা সবসময় দেখবেন ওর একটা ছোটা দৌড়ার মধ্যে ওর জায়গা আছে। অতএব ও পূর্বজন্মে যে জনিতে জন্ম হয়েছে, ঘোড়া জনি থেকে মনুষ্য জনিতে এসছে, অতএব ওর ক্যারেক্টারটা ঘোড়ার মতনই কিছুটা থাকবে, এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারবে না, তাই তো? হ্যাঁ স্যার, আর ওই পড়াশোনার ব্যাপারটা ও গত বছর মাধ্যমিক দিয়েছে। আচ্ছা, এবার কি নিয়ে মানে ওই মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কোনটা দিলে ভালো দেখুন হবে? ওর ক্ষেত্রে আমি বলবো মেডিকেল লাইন হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। মেডিকেল লাইন হচ্ছে খুবই শ্রেষ্ঠ। ওকে বলবেন একটু মাথাটা ঠিক রাখতে, মাথাটা ঠান্ডা রাখতে, মাথার জেদ প্রচণ্ড আছে, মেডিকেল লাইন খুবই ভালো আছে। পড়াশোনার ক্ষেত্রে কিছু জিনিস কিন্তু ওকে গার্ড করতে হবে। জন্মকুণ্ডলিতে বুধ এবং রাহু ডিস্টারবেন্স থাকার জন্য ডিসিশন নিতে পারছে না যে আমরা কি করব, বা আমি জীবনে কি করব। ভাবছি একবার ইঞ্জিনিয়ারিং পড়বো, একবার ডাক্তারি পড়বো, এরকম কনফিউশন হচ্ছে তো। ও তো ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং নিয়ে পরীক্ষা দিবে বলে প্রস্তুতি নিচ্ছে, দেখুন না ওর কি হয়। কিন্তু ওর ভাগ্যে যে রয়েছে ওই দেখুন ট্র্যাকটা রয়েছে ওর কিন্তু মেডিকেল। মেডিকেল আছে, মেডিকেল রয়েছে তো। ওর কিন্তু মেডিকেল আছে। কেন দেখুন, ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে শনির ভাইব্রেশন, বুধের ভাইব্রেশন, শুক্রের ভাইব্রেশন খুব ভালো থাকতে হয়। এখানে জন্মকালীন শনির ভাইব্রেশন ডিস্টারবেন্স আছে, এবং তার সঙ্গে কি হচ্ছে না, বুধ নিচস্থ অবস্থায় আছে। এবার আমি বলবো না যে আপনার ইঞ্জিনিয়ারিং হবে না, তাহলে মানে প্রকৃত আপনাকে প্রোটেকশান দিতে হবে, তাহলে কিন্তু ওই জায়গা থেকে হবে। কারণ ইনার কিন্তু এডুকেশনের কারক গ্রহ, এডুকেশনের কারক গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র, উচ্চ বিদ্যার কারক গ্রহ হচ্ছে শুক্র। তিনারা কিন্তু খুব ভালো জায়গায় বসে আছে, কিন্তু বুধ জন্মকালীন নিচস্থ আছে। একটু প্রোটেকশন দিন, তাহলে ও যেটা মনে করছে সেটাও হতে পারে, বা আমি যেটা বললাম সেটাও হতে পারে, বুঝতে পারছেন? মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবছর? না না, উচ্চ মাধ্যমিক দিয়েছে গত বছর, ও। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে আর কি। তাহলে আপনার তো ইমিডিয়েট এসে স্যারের সঙ্গে কথা বলা উচিত, যোগাযোগ করে সে আরও এইসব নিয়ে কনসাল্ট করে কি করা যাবে, কি করলে ভালো হয়। আপনার ইমিডিয়েট একদম সময়টাকে নষ্ট করবেন না। আপনি ফোন নাম্বারটা এক্ষুনি লিখে রাখুন, 9564893067। আপনি চলে আসুন পশ্চিম মেদিনীপুরে, কিন্তু আপনি চলে আসুন মেদিনীপুরে, আপনি চলে আসুন। হ্যাঁ, আমি বাড়ি তো পিংলাতে কবে বসে না আমার যে মাথা নিতে বসে। আচ্ছা আচ্ছা। আপনি বুকিং নাম্বারে একবার বুকিং নাম্বারে ফোন করে কথা জেনে বলে নিন। নিন। হ্যাঁ, আপনি প্রোগ্রামের পরে বুকিং নাম্বারে কথা বলুন, অ্যাসিস্ট্যান্ট রয়েছেন উনি ধরবেন, উনি সব বলে দেবেন যে কোন জায়গায় আসলে আপনার কাছাকাছি হবে, সুবিধা হবে। হ্যাঁ, ছেলের বিষয়ে উচ্চ মাধ্যমিক অলরেডিও দিয়ে দিয়েছে, তারপরে এখনো না না, টাইমটা ইঞ্জিনিয়ারিং পড়ছে পড়ছে, তাহলে তাই না, ওর কোন দিকে গেল সাকসেস পাবে, এটাও তো আমাদের ভীষণ, আমাদের তো এই আলোচনাটাই চলছে যে ব্যাপারটা আমাদের হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে ছেলে কি আছে পড়াশোনার ভাগ্যে। জায়গা ভালো আছে, হুম। কিন্তু রাহু বুধের সঙ্গে থাকলে একে বুদ্ধি নাশ যোগ বলে। রাহু কি করছে, বুধ হচ্ছে বুদ্ধি, রাহু হচ্ছে আপনার হ্যালোসিনেশন কারক গ্রহ। ও হচ্ছে বুদ্ধিটাকে ভ্রম করে, ও কি করে, যেহেতু 4th হাউসে দৃষ্টি, রাহুর দৃষ্টি আছে 4th হাউসে, বন্ধুদের পাল্লায় পড়ে, হয়তো বাইরে আপনি পড়তে পাঠাবেন তো, বন্ধুদের পাল্লায় পড়ে এডুকেশন কিন্তু ড্রপ করে দিতে পারে, মানে অন্য সেই ট্র্যাকে নিয়ে চলে অন্য জায়গায় যাবে, নিয়ে যেতে খারাপ পারে। একটা পজিশনে নিয়ে সেই চলে কারণে যাবে। কিন্তু অনেকে দেখবেন পড়তে যায়, কিন্তু অনেক ট্র্যাক ভুল ট্র্যাকে চলে যায়। ভুল ট্র্যাক বলতে কারো সঙ্গ পড়ে দেখবেন নষ্ট হয়ে যায়, সেটা যাতে না হয়ে যায় সেই কারণেই আপনাকে গাইড দরকার আছে, আপনি এসে দেখা করুন। একদম। আমরা আলোচনায় ফিরবো, তার আগে আমি একটু বলে দিচ্ছি যে বুকিং নাম্বারটা টিভি স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বার, প্লিজ আপনারা এক্ষুনি সেটা লিখে রাখুন, নোট করে রাখুন, কন্ট্যাক্ট করে চলে আসুন। এই সমস্যাগুলোকে নিয়ে বসে থাকবেন না। 9564893067। এবং আমি জায়গাগুলো মেদিনীপুরে আপনারা পেয়ে যাচ্ছেন, জানেন আপনারা। এছাড়া খড়গপুরে পাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন, শিয়ালদহে পাচ্ছেন, রাসবিহারীতে পাচ্ছেন দক্ষিণ কলকাতার, এবং বুধবার দক্ষিণেশ্বর পাচ্ছেন, এবং হাওড়া ময়দানে পেয়ে যাচ্ছেন বন্ধুরা, বর্ধমানে আছেন, দুর্গাপুরে আছেন, সব জায়গায় তিনি রয়েছেন। সারা ভারতবর্ষ জুড়ে
আপনাদের একটু কন্ট্যাক্ট করে চলে আসতে হবে। এছাড়া কিলক তন্ত্র বলে তার একটি নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, সেখানে কিন্তু তন্ত্র এবং জ্যোতিষ নিয়ে বিশদভাবে আলোচনা চলে। আপনারা সেটাকে দেখুন, ফলো করুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। সেটাই আপনাদের ভালো তো লাগবে। তখন অনুষ্ঠানগুলো আমরা সেইভাবেই গুছিয়ে সুন্দর করে আপনাদের কাছে প্রেজেন্টেশন করি, পৌঁছে দিই। আর যারা দূর দূর প্রান্ত থেকে আসতে পারছে না তাদের উদ্দেশ্যে বলা, আপনারা অনলাইনে প্রেডিকশন করে নিন। অনলাইনে প্রেডিকশন করলে আপনার যদি মনে করে প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। সেই প্রতিকারটা পৌঁছে যাচ্ছে আপনার বাড়িতে ডাকযোগ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আমরা একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, দিদি হ্যাঁ বলুন বলুন। নমস্কার আপনাকে, তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি বলতে হবে, বলুন। হ্যাঁ, আমি বীরভূম থেকে বলছি। কোথা থেকে? বীরভূম। বীরভূম থেকে। হ্যাঁ, বলুন বলুন। কার বিষয়ে আমার ছেলের বিষয়ে। বলুন? ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার ছেলের নাম অনিকেত দাস। হুম। হ্যাঁ, আর জন্ম হচ্ছে 2005। হুম। হ্যাঁ, জন্মস্থান হচ্ছে রানীগঞ্জ। আপনি আগে মাসটা আপনি বলতে ডেটটা হবে। বলুন, মান্থ বলুন, তারপর সাল বলুন। মাসটা বলুন, কোন মাসে? 6ই নভেম্বর আচ্ছা 2005। আচ্ছা, 6ই নভেম্বর 2005। সময়টা একটু বলতে হবে দিদিভাই। সন্ধ্যা 7:30। সন্ধে 7:30। হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান জন্মস্থান রানীগঞ্জ। রানীগঞ্জ। আচ্ছা, রানীগঞ্জ। অনেক দূরের বন্ধু, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ। বসে আপনি দেখছেন অনুষ্ঠানটা, কেমন লাগছে অনুষ্ঠান? স্যারের অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কাউকে দেখানো হয়েছে অনেকেতে? না না, এখনো কোথাও দেখা হয়নি। আচ্ছা আচ্ছা। রানীগঞ্জ, আপনি রানীগঞ্জ থেকে বলছেন। আপনার ছেলের হুম। কেরিয়ার সম্বন্ধে জানার বিষয় তো? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা। পড়াশোনা। আচ্ছা, আচ্ছা আচ্ছা, আচ্ছা। পড়াশোনা ক্যারিয়ার। আচ্ছা, সালটা বলুন তো আরেকবার। 2000? 5। 2005। আচ্ছা 2005। ঠিক আছে। আচ্ছা, ওর কর্কট লগ্ন এবং তুলা রাশি। কর্কট লগ্ন এবং তুলা রাশি লিখে রাখুন আপনি লিখে রাখুন। নোট করুন। কর্কট লগ্ন এবং তুলা রাশি, রাক্ষসগণে জন্ম। আমি তো দাদা 2005 সাল আর 6ই নভেম্বর। আচ্ছা, নভেম্বর না? হ্যাঁ 2005 6ই নভেম্বর। আচ্ছা, আপনার তাহলে মিথুন লগ্ন ধনু রাশি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মিথুন লগ্ন ধনু রাশি। আর দশা পিরিয়ড আপনার চলছে রবির মহাদশা, অন্তর্দশা শুক্র। রবির মহাদশা, অন্তর্দশা শুক্র। এখন আপনার জানার বিষয় হচ্ছে যে ওর এডুকেশনের জায়গা কী হবে। দেখুন, চাকরির জায়গার ক্ষেত্রে আমি বলবো, যেহেতু জন্মকালীন রবি নিচস্থ অবস্থায় বসে আছে, এক্ষেত্রে চাকরি পেতে একটু অসুবিধা হবে। স্থায়ী কাজের ক্ষেত্রে, মনের মতন কাজের ক্ষেত্রে কিন্তু পেতে অসুবিধা হবে। ছেলে কিন্তু আপনার খুব সুন্দর দেখতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মানে ওর ওর একটা মধ্যে অ্যাট্রাকশন ক্ষমতা আছে, আমি এটা দেখলাম জন্মকুণ্ডলিতে। আর ওর ওর যে এডুকেশনের জায়গাও কিন্তু খুব ভালো আছে, এডুকেশনের বুদ্ধিও খুব ভালো। কিন্তু জন্মকালীন রবি নিচস্থ থাকার জন্য ওর সাকসেসের জায়গাটাকে বাধা করছে। ও যে যেরকম কোয়ালিটির ছাত্র, সেই ছাত্রর হিসাবে কিন্তু ওর কর্মের জায়গাটা ঠিক হচ্ছে না, বা যে কোনো কাজ পেলে জব স্যাটিসফ্যাকশন পেতে আপনার কিন্তু অসুবিধা হবে। এই কারণে বলবো যে আপনার কিন্তু একটু রেমেডি দরকার আছে। চাকরি করতে গেলে এখানে কিন্তু রেমেডি দরকার আছে। সেই রেমেডিটা না করলে কিন্তু খুব ভালো জায়গায় চাকরি পেতে কিন্তু অসুবিধা হবে। অনেক পরীক্ষা দেবে কিন্তু হবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, ও সায়েন্স নিয়ে পড়ছে, এবার উচ্চ মাধ্যমিক দেবে। আচ্ছা, উচ্চ মাধ্যমিক দেখবে। না তো ভালো তো, ভালো তো, ও তো ভালো আছে। আমি তো বললাম তো এডুকেশন ভালো আছে, আপনাকে বললাম তো বুদ্ধি এডুকেশন খুবই ভালো, খুবই ভালো আছে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কেমন হবে? দেখুন, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু ওর এই চার্টটা হচ্ছে টেকনিক্যাল হ্যান্ডের চার্ট, বুঝতে পারছেন? ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে খুব ভালো হবে, রেজাল্ট ভালো হবে। এটা আমি কোনো কারণে হবে না এটা আমি বলবো না, কিন্তু রবির ভাইব্রেশনটা একটু স্ট্রং করবে, তাহলে রেজাল্টটা আরও বেটার হবে। বোঝা গেছে? ঠিক এবার আছে। পরবর্তীকালে ও কি নিয়ে পড়বে, কি কোন বলে দিলাম, line- আপনি শুনছেন না? আমি ইঞ্জিনিয়ারিং না পড়লে ইঞ্জিনিয়ারিং দিকে যেতে বলছেন। আমি তো technical বললাম তো দিকে। টেকনিক্যাল হ্যান্ডে ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং পড়বে, তো বলে দিচ্ছি আচ্ছা, আপনি আমি। একটা কাজ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন, আরো ডিটেলস কথা বলুন। রানীগঞ্জের বন্ধু যখন, অনলাইনেও আপনি কথা বলতে পারেন। একদম অনেক দূর online-এ। থেকে বলছেন, হ্যাঁ, ফোনে রানীগঞ্জের ফোনে online-এ, আপনি যদি হ্যাঁ। টিভিতে শোনেন বুঝতে পারবেন না, সেটা কথা হ্যাঁ। একটু Vibration গ্যাপ হয়, হবে, একটু gapping হবে গ্যাপিং হয়। অনেকটা। অতএব আপনার ছেলে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে এবং রেজাল্ট ভালো করবে, কিন্তু রবি জন্মকালীন নিচস্থ অবস্থায় বসে আছে, এটা সাকসেসের ক্ষেত্রে বাধা করবে, কারণ জীবন সাকসেসের উপরে চলে। মানে রবিকে পাওয়ার আপ করতে হবে। তার জন্য কিন্তু অবশ্যই ফোন নাম্বারটি আরেকবার আমি বলে দিচ্ছি, 9564893067। আর আপনারা জানেন বুধবার দিন 10:55 লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা ফিরে আসবো অবশ্যই। আর শনিবার দিন তো এই বিকেল 5টার সময় লাইভ নিয়ে আমরা আসি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আপনাকে অনেক সবাই ভালো থাকুন, নমস্কার।